পুলিশ বেশি প্রভু ভক্তি দেখালে শুধু বলবো না, থানা জ্যাম করে রেখে দেব। পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। পুলিশ যদি রাজনীতি করতে আসে তাহলে তার মোকাবিলা রাজনৈতিকভাবেই করব। শুক্রবার বর্ধমান রায়নগর প্রাতঃভ্রমণে এসে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, এখানে অনেক ইঞ্চি ফুট সাইজের নেতারা আছে যারা খুব বাড়াবাড়ি করছে, লোকেরা হাসাহাসিও করছে এই নেতাদের বাড়ি ঢুকিয়ে দেব। ভোটের দিনের কৌশল নিয়ে তিনি বলেন, ত্রিশূল, হকি স্টিক সব চলবে, সব রেডি আছে, আমাদের কর্মীরা তৈরি আছে, তারাই ভোট করাবে। তিনি আরও বলেন, তৃণমূলের লোকেদের বুঝিয়ে দিলাম শান্তিতে ভোট করুন। আগে সিপিএম পায়রা ওড়াতো, এখন নিজেরাই উড়ে গেছে, এখন আমরা পায়রা ওড়াবো। ভোটের পারদ উঠছে, তাই শান্তিতে ভোট হোক। তার কারণ কেউ মাথা ব্যথার কারণ নেই, তারা নিজেরা নিজেদের মাথা ব্যথার কারণ। আজাদ আসতে করতে পুলিশের বিরুদ্ধে বলার জন্য বোধহয় আপনাকে তলব করেছে কমিশনে। কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানার জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে। কালকে তো শেষ পূজা, প্রচার তো হয়ে গেছে আমাদের মোটামুটি, এখন যেহেতু ছোটোখাটো জায়গা বাকি আছে, এখানে আমাদের বহু পুরনো কর্মী আছেন, তারা বলেছিলেন, তাই আমরা এই পাড়াতে এবার এসেছি সকালবেলা চা খেতে, সবার সঙ্গে দেখা করতে। বাকি প্রচার চলছে, দু একটা বড় প্রোগ্রাম আছে, গ্রামের দিকে কিছু বাজার আছে, আজকে রোড শো হবে আর কালকে হবে। বাকি কর্মীরা লেগে পড়েছেন, প্রচার হচ্ছে, সবাই ঠিক করে নিয়েছে বিজেপিকে যেতে হবে। মনোনয়নপত্র দাখিলের দিন তো ডুগডুগি হাতে দেখা গেছিল, ওটার দিন কি কিছু দেখা যাবে সেরকম কিছু? দেখতে পাবেন, যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে, যাকে যেমন ট্রিটমেন্ট করে আমরা করব। এখানে অনেক ছোটো ছোটো ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে, লোকেরা হাসাহাসি করছে তাদের নাটক দেখে। ত্রিশূল না হকি স্টিক কোনটা থাকবে? সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। ওই যে নেতারা ভোট করাতে সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো।